আমি ডাক্তার অরুণ চন্দ্র বসাক, সভাপতি এবং কনসালটেন্ট হিসেবে মানব ডায়াবেটিস সমিতিতে নিয়োজিত আছি। এই প্রতিষ্ঠানটি 2015 সন থেকে যাত্রা শুরু করে মূলত ডায়াবেটিস এবং ডায়াবেটিসের রিলেটেড যে কমপ্লিকেশনগুলো হয় এইসব রোগীগুলোকে আমরা সাধারণত ডিল করে থাকি। এটি একটি অলাভজনক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আর এটা সমাজসেবা অধিদপ্তরভুক্ত হয় 2019 সনে। আর এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা এনজিও রেজিস্ট্রেশনভুক্ত হই। তো এখন আমাদের মানুষকে আমরা তো সেবা দিয়ে যাচ্ছি বিনামূল্যে, বিনা ভিজিটে। এখানে বিভিন্ন অসহায় এই এলাকার, অত্র এলাকার সকল শ্রেণীর পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্টদের বিশেষ করে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। এই সেবাটি আরও দেশব্যাপী এবং সমগ্র বাংলাদেশব্যাপী যাতে প্রসারিত করতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। ভবিষ্যতে আরও অনেক ক্ষেত্রে অনেক প্রসারিত করবো এই সেবার মান। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করি। তা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সেই উপলক্ষে আমরা এইমাত্র র্যালি সমাপ্তি করলাম। সুন্দর একটি সফল র্যালি উপহার দিয়েছেন এই অত্র এলাকার মানুষ, বিশেষ করে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে জনসাধারণ প্রত্যেকে উপস্থিত ছিলেন। এই জন্য আমি খুব গর্বিত এবং ওনাদেরকে আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সাধারণ জনগণ, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টও আজকে উপস্থিত ছিলেন আমাদের সাথে। তো এই দিবসটি একটি খুবই তাৎপর্যপূর্ণ, সারা বিশ্বে প্রতিপালিত হয়ে থাকে 14 নভেম্বর এই বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে। তো আমরাও প্রতিপালন করে থাকি এবং ভবিষ্যতে অন্যান্য দিবস পালনের পাশাপাশি এটাও করে চালিয়ে যাব। তো এই দিবসগুলোকে আজকে আমরা ফ্রি সুগার স্ক্রিনিং টেস্ট, ডায়াবেটিস স্ক্রিনিং টেস্ট করাচ্ছি এবং কাউন্সিলিং ফ্রি দিয়েছি। তারপরে আরও পরীক্ষা নিরীক্ষার উপর অনেক ছাড়ের ব্যবস্থা আছে। আর এই প্রতিষ্ঠানটি প্রতিদিনই ফ্রি রোগী দেখে থাকেন ভিজিট ছাড়াই, এবং অন্যান্য সেবা, ডায়াগনস্টিক সেবাতেও খুবই কম পয়সায় করানো হয়ে থাকে। যার ফলে এই এলাকার মানুষগুলো, এরকম প্রতিষ্ঠান তো আর এরকম নেই, তো এখানে আসাতে অনেক রোগ নির্ণয় করা সহজ হয় ওনাদের জন্য, এবং চিকিৎসা খুবই স্বল্প খরচে হওয়াতে আমরা ব্যাপক জনগোষ্ঠীকে এই সেবাটা দিয়ে যেতে পারছি এবং তারাও উপকৃত হচ্ছে আমাদের দ্বারা। মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দীর্ঘকাল যাবৎ প্রধানত ডাক্তার অরুণ বসাক, উনি সিইও, তার নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তাবৃন্দ আন্তরিকভাবে মাওনাবাসী না শুধু, পাশাপাশি সুদীর্ঘ কাল যাবৎ অন্যান্য জায়গা থেকেও লোকজন এখানে সেবা নিতে আসছেন। ওনারা নিষ্ঠার সাথে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে আমার একটা ব্যক্তিগত অভিমত হলো যে আমি নিজেও কিন্তু 2000 সাল থেকে ডায়াবেটিস আক্রান্ত, কিন্তু এখন পর্যন্ত আমি বেঁচে আছি এবং বলা যায় ভালোই আছি। সুতরাং শৃঙ্খলা বা নিয়ম শৃঙ্খলা, 3D যাকে বলা হচ্ছে, ডিসিপ্লিন, ড্রাগ, ডায়েট, এই 3টা বিষয়ে যদি কেউ মনে রাখেন, তাহলে শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিসের বাইরে যারা আছেন তারাও কিন্তু দীর্ঘ জীবন লাভ করবেন এবং ভালো থাকবেন। আমার একটা আবেদন থাকবে আজকের দিনে প্রধানত শিশুদের কাছে, যে আজকাল 12 বছরের শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে। এটা একটা ভয়ঙ্কর সমস্যা। আমার মনে হয় সকলকে এগিয়ে আসা উচিত। এটা হেলা ফেলার বিষয় নয়, কারণ সরকার তার চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘকাল যাবৎ, এবং মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনও চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে আমাদেরকে কে জাগাবে? সেই জন্য আজকের দিনে সবাইকে আমি অনুরোধ করব, আপনাদের ডায়াবেটিস চেক করুন, আছে বা নাই সেটা তো আপনি বুঝবেন না। সুতরাং অবিলম্বে এই কাজটি করুন, করলে নিজে ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। একজন ডায়াবেটিস রোগী একটা পুরা পরিবারের ভার বহন করে, উনি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসারটাই শেষ। সুতরাং আজকের দিনে আমার আবেদন, আসুন সবাই আমরা কর্মক্ষেত্রে, আজকের স্লোগান যেহেতু কর্মক্ষেত্রে ডায়াবেটিক সচেতনতা, তো কর্মক্ষেত্র নয়, আমি বলছি ঘরে ঘরে সর্বত্র সচেতনতা বৃদ্ধি করা উচিত ডায়াবেটিসের বিরুদ্ধে।